প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একজন মহান সাহাবীর কথা বলবো যিনি ছিলেন জ্ঞানের দরজা, ন্যায়ের প্রতীক, তাকওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি হলেন হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। আজকের আলোচনায় আমরা জানব ইস্তেগফার নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বাস্তব ঘটনা। কেন তিনি সব সমস্যার সমাধান হিসেবে ইস্তেগফার বলতেন, কিভাবে এই আমল আমাদের জীবন বদলে দিতে পারে। ইনশাল্লাহ আপনার চিন্তাধারা বদলে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, জামাতা, চতুর্থ খলিফা, জ্ঞানের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। তিরমিজি। অর্থের দিক থেকে গ্রহণযোগ্য। এমন একজন জ্ঞানী সাহাবী যখন কোনো সমস্যার সমাধান দেন, তা কখনো সাধারণ হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও চারটি সমস্যা। প্রিয় দর্শক, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে চারজন ব্যক্তি এলেন। চারজনের সমস্যা ছিল চার রকম। প্রথম ব্যক্তি বলল, হে আমিরুল মুমিনিন, আমি খুব গরিব। দ্বিতীয় ব্যক্তি বলল, আমার কোনো সন্তান হচ্ছে না। তৃতীয় ব্যক্তি বলল, আমার জমিতে ফসল হয় না। এরপর চতুর্থ ব্যক্তি বলল, আমাদের এলাকায় বৃষ্টি হয় না। তো সবাই ভাবছিল এবার হয়তো চার রকম সমাধান আসবে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চারজনকেই একটা উত্তর দিলেন, তোমরা ইস্তেগফার করো। লোকেরা তো অবাক হয়ে গেল। তারা বলল, হে আলী রাদিয়াল্লাহু আনহু, সমস্যা তো এক নয়, কিন্তু সমাধান কেন এক? কোরআনের দলিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুরআনের আয়াত তিলাওয়াত করলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী সৃষ্টি করবেন। সূরা নূহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের সমস্যার মূল আলাদা নয়, মূল একটাই, গুনাহ। আর তার সমাধানই একটাই, ইস্তেগফার। এই ঘটনার গভীর শিক্ষা। গুনাহ রিজিক বন্ধ করে। আমরা বলি চেষ্টা করছি কিন্তু উন্নতি হচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শেখালেন, চেষ্টা দরকার, কিন্তু গুনাহ থাকলে বরকত আসে না। ইস্তেগফার শুধু মুখে নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইস্তেগফার মানে লজ্জা, অনুশোচনা, গুনাহ ছাড়ার সিদ্ধান্ত। না হলে সেটা শুধু উচ্চারণ। দুনিয়া ও আখিরাত দুটোই ঠিক হয়। ইস্তেগফার করলে দুনিয়ার সমস্যা হালকা হয়, আখিরাতের হিসাব সহজ হয়। এটাই আলী রাদিয়াল্লাহু আনহু এর শিক্ষা, আমাদের জন্য দাওয়াত। প্রিয় দর্শক, আজ আমরা মানুষকে বলি, আমার জন্য দোয়া করো, একটা তাবিজ দাও, কোনো আমল আছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যদি আজ আমাদের মাঝে থাকতেন, তিনি বলতেন, ইস্তেগফার করো। বিচারক হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইস্তেগফার। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন শুধু খলিফা নন, তিনি ছিলেন ন্যায় বিচারের জীবন্ত উদাহরণ। একবার একটি মামলায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিচার করছিলেন। মামলার দুই পক্ষই নিজেদের পক্ষে শক্ত যুক্তি দিল। বিচার দেওয়ার আগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হঠাৎ থেমে গেলেন। তিনি মাথা নিচু করলেন এবং নিচু স্বরে বলতে লাগলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লোকেরা অবাক হয়ে গেল। একজন সাহস করে জিজ্ঞেস করলো, হে আমিরুল মুমিনিন, আপনি কেন এখন ইস্তেগফার করছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ভয় করছি, যদি আমার অন্তরে সামান্য পক্ষপাত আসে, তাহলে আমার বিচার আল্লাহর কাছে কবুল হবে না। তিনি বললেন, ন্যায় বিচার করতে হলে প্রথমে
নিজের নফসকে শুদ্ধ করতে হয়, আর নফসের শুদ্ধির চাবি হলো ইস্তেগফার। এরপর তিনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিচার দিলেন। শিক্ষা হচ্ছে, ইস্তেগফার শুধু গুনাহ মাফির জন্য নয়, এটা সিদ্ধান্তকে ন্যায়ের পথে রাখে। যুদ্ধের আগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও কান্না বেছা ইস্তেগফার। প্রিয় ভাই বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন অসাধারণ সাহসী যোদ্ধা, কিন্তু যুদ্ধের আগে তার চেহারায় থাকতো না অহংকার, থাকতো শুধু ভয় ও বিনয়। এক রাতে যুদ্ধের আগের প্রস্তুতির সময় লোকেরা দেখলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একা বসে আছেন, চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। তিনি বারবার বলছিলেন, আস্তাগফিরুল্লাহ, যদি আমার কোনো গুনাহ আজ আমাকে তোমার সাহায্য থেকে বঞ্চিত করে। তিনি আল্লাহর কাছে বললেন। একজন সাহাবী বললেন, হে আলী রাদিয়াল্লাহু আনহু, আপনি তো আল্লাহর প্রিয় বান্দা, আপনার এই ভয় কেন? তিনি উত্তর দিলেন, আমি আল্লাহর উপর ভরসা করি, কিন্তু নিজের আমলের উপর নয়। তিনি জানতেন বিজয় আসে অস্ত্রে নয়, বিজয় আসে পাক অন্তর থেকে। পরদিন আল্লাহ তাদের সাহায্য করলেন। এই ঘটনা থেকে শিক্ষা হচ্ছে, ইস্তেগফার বিজয়ের গোপন অস্ত্র। এই দুই ঘটনার গভীর শিক্ষা হচ্ছে, ইস্তেগফার অন্তরকে পক্ষপাত মুক্ত করে, ইস্তেগফার অহংকার ভেঙে দেয়, ইস্তেগফার আল্লাহর সাহায্য টেনে আনে, ইস্তেগফার নফসকে নিয়ন্ত্রণে আনে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, আগে নিজেকে ঠিক করো, তারপর আল্লাহর সাহায্য চাই। প্রিয় দর্শক, আজ আমরা বিচার করি পরিবারে, ব্যবসায়, অফিসে, সমাজে, কিন্তু আমরা কি আগে নিজের জন্য ইস্তেগফার করি? আজই সিদ্ধান্ত নিন। সিদ্ধান্তের আগে ইস্তেগফার, রাগ আসলে ইস্তেগফার, সাফল্য এলে ইস্তেগফার। খেলাফতের দায়িত্ব ও ইস্তেগফারে ভেজা রাত। প্রিয় দর্শক, যেদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফার দায়িত্ব গ্রহণ করলেন, সেদিন তিনি আনন্দ করেননি, বরং গভীর চিন্তায় ডুবে গিয়েছিলেন। রাত গভীর হলে লোকেরা দেখল তিনি একা মসজিদে বসে আছেন, চোখে ঘুম নেই, মুখে শুধু একটাই বাক্য, আস্তাগফিরুল্লাহ। তিনি বলছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে মানুষের দায়িত্ব দিয়েছ, অথচ আমি জানি আমার নফস কতটা দুর্বল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, যদি আমার কোনো গুনাহ এই উম্মতের উপর জুলুমের কারণ হয়, তাহলে আজই আমাকে ক্ষমা করে দাও। তিনি জানতেন নেতৃত্ব শুধু সম্মান নয়, এটা এক ভয়ঙ্কর আমানত। দায়িত্ব যত বড়, ইস্তেগফারের প্রয়োজন তত বেশি। রাগের মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইস্তেগফার। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন মানুষ, তারও রাগ আসতো। একবার এক ব্যক্তি তার সামনে খুব অশোভন ভাষায় কথা বলল, এমনকি অপমানও করল। সবাই ভাবলো আজ বুঝি কঠোর জবাব আসবে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হঠাৎ চুপ করে গেলেন। তিনি মাথা নিচু করলেন আর খুব নিচু স্বরে বললেন, আস্তাগফিরুল্লাহ। লোকেরা তো অবাক। কেউ জিজ্ঞেস করলো, হে আলী রাদিয়াল্লাহু আনহু, আপনি তো সত্যের উপর, তবু ইস্তেগফার কেন? তিনি বললেন, আমি ভয় করি যদি তার কথার কারণে আমার অন্তরে অহংকার ঢুকে পড়ে। তারপর তিনি সেই লোকটিকে বললেন, যদি আমার কোনো ভুল থাকে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আর যদি তোমার কথা অন্যায় হয়, আল্লাহ যেন তোমাকে হিদায়াত দেন। এই ঘটনা থেকে শিক্ষা হচ্ছে, ইস্তেগফার রাগকে ইবাদতে বদলে দেয়। ইস্তেগফার ক্ষমতার অহংকার ভেঙে দেয়। ইস্তেগফার রাগ ও নফসকে দমন করে। ইস্তেগফার মানুষকে আল্লাহর কাছে নিরাপদ রাখে। ইস্তেগফার অন্তর রোগের চিকিৎসা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, আগে নিজেকে শুদ্ধ করো, তারপর দুনিয়ার মোকাবেলা করো। এখন একবার হৃদয় থেকে বলুন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।